দেখো এইসব বার্তা ফার্তা দিয়ে না খুব একটা লাভ হয় না। হ্যাঁ, বার্তাই থেকে যায় আর কি। মানে এবং আমি এটাও বিশ্বাস করি যে সিনেমা একটা পয়েন্ট অব্দি ইম্প্যাক্ট ফেলতে পারে সোসাইটিতে। আমরা 3-4টে সিনেমা করব, 2টো গান লিখবো, 10টা কবিতা লিখবো, আমরা আমাদের কাজের মানে মাধ্যমে আমরা চেষ্টা করব মানুষকে অ্যাওয়্যার করতে যে এরকম। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ দি হাংরি লেন্স। আজকে আমরা আমাদের সাথে সৌম্যদাকে পেয়েছি। সৌম্যদা এর আগে আমাদের সাথে অলরেডি আড্ডা দিয়েছে, বাট আজকের আড্ডাটা একটু অন্যরকম, কারণ সৌম্যদা আমাদের সাথে রয়েছে পারিয়া টিমের তরফ থেকে। আর আজকে আমরা টিম পারিয়ার তরফ থেকে সৌম্যদাকে নিয়ে একটা বেশ সুন্দর ইন্টারাকশন, একটা সেশন করব। যেহেতু এই ছবির ট্রেলার অলরেডি রিলিজ করে গেছে এবং তারই সাথে ট্রেলারের অনেক পজিটিভ এবং নেগেটিভ মিশ্র একটা প্রতিক্রিয়া যেরকম হয় আর কি আসছে, বাট ম্যাক্সিমামটাই পজিটিভ। এবং প্রচারের ক্ষেত্রে আমরা যেরকম জানি যে মূলত যে সকল মানুষদেরকে তুলে ধরা হচ্ছে ছবিটা তাদের জন্যই, তাদেরকে নিয়েই ছবিটা। তো আজকে সৌম্যদা, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার বাই দ্য ওয়ে। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। হ্যাঁ, এটা আমার মাথায় ছিল না। আমি ট্রেলারটা যা দেখলাম, আমরা সকলে ট্রেলারটা যা দেখেছি, তাতে করে তোমার চরিত্রটা মানে আমার কাছে অন্তত আনএক্সপেক্টেড। মানে আমি ভাবতে পারিনি যে সৌম্যদা এটা বা এরকম ভাবে প্রেজেন্ট করছে নিজেকে অভিনেতা হিসেবে। তো তুমি আমাকে বলো, আমি যেরকম অম্বরীশদার সাথে আমাদের কথা হয়েছে, অম্বরীশদার চরিত্রটা নিয়ে খুব একটা কথা বলতে চাইনি। তোমার চরিত্রটা কিন্তু সকলের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার যে কি হতে পারে, বাট তুমি পার্টিকুলারলি তোমার যদি কিছু বলবার থাকে চরিত্রটা নিয়ে, সেটা কি হবে? ক্রিস্টাল ক্লিয়ার না সকলের কাছে এখনো। আচ্ছা, টুইস্ট আছে এর বেশি আমিও, আচ্ছা অমৃতসরের মতন আমিও এখন 9 তারিখের পরে সব হবে। কিন্তু আমরা যেটা দেখেছি, ফোন আসছে, না ফোন, এই টুইস্টটা ছিল না। আচ্ছা, কিন্তু তোমার কিছু কিছু সংলাপ আছে ট্রেলারে যা আমরা শুনলাম, যে ওই নার্স ওই হসপিটালে যেরকম 12টা কুকুর মেরেছিল, বাচ্চা মেরেছিল, আমি সেই নার্সটা হতে চাই। খুব ইন্টেন্স ডায়ালগ, ক্যারেক্টারটা ওরকম, সেটা ওরকম, তুমি যেহেতু বলতে চাইছো না, বাট সেটা গিয়ে যখন চরিত্রটা তুমি পেয়েছো, তোমার কোথায় গিয়ে কি মনে হয়েছে চরিত্রটা যখন তুমি দেখছিলে? বা তথাদার তো একটা প্রসেস আছে, ওয়ার্কশপ, রিহার্সাল সমস্ত করে তোমার সেই জায়গাটায় পৌঁছতে কতটা সময় লেগেছে, বা সেই প্রসেসটা কিরকম ছিল? আমি প্রসেসটা নিয়ে বলি, চরিত্রটার প্রসেসটা। দেখো, প্রথমত সংলাপটা একটা কনটেক্সটে পড়লে তখন মানুষ বুঝতে পারবে কেন সেটা বলা হচ্ছে। অবশ্যই যারা যারা এখন অব্দি ট্রেলারটা দেখে নিয়েছে তারা তাদের মতন করে ইন্টারপ্রেট করছে, এন্ড আই লাইক দ্যাট, যে দে আর ইন্টারপ্রেটিং ইট ইন দেয়ার ওন ওয়ে। অবভিয়াস একটা রেফারেন্স আছে, সেটার সাথে মানুষ রিলেট করছে, কিন্তু আমি বলবো যে কনটেক্সটার জন্য মানুষের ওয়েট করা উচিত। প্রসেসটার ব্যাপারে দেখো, এর আগে আমরা যখন তোমার সাথে আমার মানে কথা হয়েছিল, আমি তোমাকে বলেছিলাম, সরি তুমি ভুলে গেছিলাম। তো বেসিক্যালি আমি তখন বোধহয় গোপনে মদ ছাড়ান করেছিলাম তথাদার সাথে। গোপনে মদ ছাড়ানোর প্রসেসটা অনেক বেশি ইন্টেন্সিভ ছিল, হ্যাঁ, এটার থেকে অনেক বেশি ইন্টেন্সিভ ছিল, অনেকটা বেশি সময় ধরে করা হয়েছিল। এখানে আমি অতটা সময় পাইনি তথাদার কাছ থেকে। আমি বলছি তোমাকে, আমি ফেব্রুয়ারি লাস্ট উইকে আই ওয়াজ টোল্ড দ্যাট আই এম ডুইং দিস রোল, আর এপ্রিলের লাস্ট উইকে আই ওয়াজ অন ফ্লোর। এই ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং ছিল হচ্ছে যে তথাদা মেড সাম মাইনিউট চেঞ্জেস টু দ্য প্রসেস অলসো। তার কারণ দুটো ছবিও আলাদা, দুটো চরিত্রও আলাদা। গোপনে মদ ছাড়ান সম্পূর্ণ অন্য ধরনের একটা ছবি, অনেক বেশি টেকনিক্যাল কয়েকটা জিনিস মাথায় রাখতে হতো আমাদেরকে, যেহেতু সেটা মানে সেখানে একটা ওয়ান শটের ব্যাপার ছিল। এখানে দ্য প্রসেস চেঞ্জড এবং তথাদা অলসো চেঞ্জ দ্য প্রসেস বিকজ এবং যেটা তথাদার সাথে সবসময় আমি যেটা সব থেকে বেশি এনজয় করি সেটা হচ্ছে যে তথাদা খুব স্পেসিফিক। হ্যাঁ, এই চরিত্রটার ক্ষেত্রেও হি ওয়াজ ভেরি ভেরি স্পেসিফিক। তথাদা কি চাইছে চরিত্রটার থেকে
আই ওয়াজ জাস্ট ট্রাইং টু ডেলিভার দ্যাট। অনেক বেশি রিসার্চ হয়েছিল এই চরিত্রটাকে নিয়ে, আমাকে অনেকটা রিসার্চ করতে হয়েছিল, যেটা হয়তো গোপনে মচ্চারানের সময় আমায় ততটা করতে হয়নি। প্রচুর ডকুমেন্টারিজ দেখতাম, প্রচুর ধরনের মেটেরিয়ালস ছিল যেগুলো আমাকে তথাদা পাঠাতো, আমি নিজে সোর্স করেছিলাম। তুমি জানো আমি নিজে এমনিও আমি কিছু মাস সাংবাদিকতা করেছিলাম যখন আমি কলেজে পড়তাম। সো সেই সূত্রে আমার কিছু জিনিস অলরেডি আই নিউ অ্যাবাউট, আই ওয়াজ অ্যাওয়্যার অফ, বাট সেগুলো সবই কলকাতা কেন্দ্রিক বা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। But I started reading up on a lot of things around the world about animal cruelty, about animal rights, everything. এছাড়া যে জিনিসটা আমার প্রসেসের মধ্যেই ছিল, আমি বলবো না যে আমি সেই একেবারে মাংসের দোকানে গিয়ে মাংস কেটেছি, হ্যাঁ মানে কেটেছি, কিন্তু তার থেকেও বেশি যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে, মানে তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের 4 নম্বর গেটের কাছে মানে রেল গার্ডেন স্টেশনের কাছে একটা জায়গা আছে যেখানে তারা মাংস বিক্রি করে। তো আমাকে বলা হয়েছিল যে সেখানে গিয়ে অবজার্ভ করতে। আমি গিয়ে সেইখানে বসে বসে দিনের পর দিন অবজার্ভ করতাম। সেই প্রসেসটাও খুব ইম্পর্টেন্ট ছিল। রোজ গিয়ে মাংস কাটতাম তা নয়, কিছু কিছু দিন মাংস কেটেছি। অনেক সময় হয়েছে যে সকালবেলা গিয়ে যে বুচার করে একটা জায়গা আছে, সেই বুচারিং দেখেছি। দ্যাট ইজ টু গেট দ্য সাইকোলজি অফ দ্য ক্যারেক্টার, বিকজ তথাদার হোল প্রসেসটা ইজ অ্যাবাউট গেটিং দ্য সাইকোলজি। তুমি কি পড়ছো, তোমার কি প্রপস, তোমার কি মেকআপ, এই সব অনেক পরে মানুষের ভেতরটাকে আইডেন্টিফাই করা, উইচ উই ডিড ইন দিস প্রসেস, উইচ ওয়াজ সো ভেরি গুড আর কি। পারিয়া স্ক্রিপ্টের জন্য, মানে স্ক্রিপ্টটা যখন তোমাকে বা ছবিটার জন্য তোমাকে যখন অ্যাপ্রোচ করলো প্রথম, সেক্ষেত্রে আমার অমরিশদের সাথেও সেম কথাই হয়েছে যে পারিয়া শব্দটার সাথে তো সকলে ওয়াকিবহাল নয়, খুব একটা যে জানে সেটাও নয়। শব্দের উৎপত্তি দক্ষিণ ভারতের যারা সেরেমনিয়াল ছিল রামসবাদ তাদের থেকে, চামড়ার বাদুরা। তো এখন যখন তুমি পারিয়ার কথাটা শুনলে তোমার মাথায় প্রথম কি মনে হলো, বা শব্দটার সাথে তুমি নতুন পরিচিত হলে যখন, তখন তোমার কি প্রশ্ন ছিল তথাদার কাছে, বা যখন গল্পটা তোমায় পড়ে শোনানো হলো তখন? শব্দটা নিয়ে আমার খুব একটা কোনো প্রশ্ন ছিল না। শব্দটা আমাকে, তবে গল্প বা চরিত্র নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল, সেগুলো আমি as we were doing the workshops I kept asking him. আমি জানতাম এটা খুব পার্সোনাল ছবি তথাদার জন্য, এটা প্রচন্ড একটা পার্সোনাল ছবি, এবং যারা তথাদা এবং আরেকজন যিনি স্ক্রিপ্টটা লিখেছেন অন্তরাদি, সো ফর দেম ইট ওয়াজ আ ভেরি ভেরি পার্সোনাল স্টোরি। সো সেই পার্সোনাল অ্যাঙ্গেলটা আমি বোঝার চেষ্টা করেছিলাম আর কি, মূলত বাকি টেকনিক্যালিটিস ছিল। হ্যাঁ, এবার পারিয়া নিয়ে যখন আমরা কথা বলি, পারিয়া অর্থাৎ যারা অস্পৃশ্য, সেটা তো শুধুমাত্র পশুদের ক্ষেত্রে, আউটকাস্ট, মানুষের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে রয়েছে। সেটা নিয়ে তোমার কি মনে হয়? এই ছবিটা কি সেই ক্ষেত্রেও কোনোভাবে বিষয়গুলোকে তুলে ধরছে? সেইটা নিয়ে তোমার? অবশ্যই অবশ্যই, কারণ না ব্যাপারটা হচ্ছে যে আমরা প্যান্ডেমিকের সময় নিজেরাই দেখেছি যে মানুষকে কি ফেস করতে হয়েছে। হ্যাঁ, তো সে, এবং শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গে তা নয়, সারা ভারতবর্ষ জুড়ে, এবং শুধুমাত্র মানে একটা ধরো একটা বেসিক জিনিস, মানে ধরো একটা কোভিড টেস্ট করানোর জন্য বা একটা মানে যখন সেই অক্সিজেনের সাপ্লাই কমে যাচ্ছে, সেই সময় আমরা দেখেছি যে মানুষকে কি, মানে মানুষের কি অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এবং দ্যাট ইজ অ্যাক্রস ক্লাসেস, ঠিক আছে। হ্যাঁ, যারা আলট্রা রিচ তাদের হয়তো সেরকম ফেস করতে হয়নি, বা হয়েওছে এরকম আমি জানি অনেক ক্ষেত্রে হয়েছে। কিন্তু তো এটা আমাদের, মানে এটা বেশি দূরে আর যাওয়ার দরকার নেই, ইতিহাসে যাওয়ারও দরকার নেই। 2020, 21, 22, হ্যাঁ। এবং আমি দেখো অনেক দূরের কথা বলে লাভ নেই, আমি আমার ইন্ডাস্ট্রির কথা বলতে পারি যে আমাদের সব থেকে বেশি মানে প্যান্ডেমিকের জন্য যে ইন্ডাস্ট্রি অ্যাফেক্টেড হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। শুধুমাত্র, আবার বলছি যে মানে শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের সেটা হয়েছে। কত সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, কত লোক ছিল, কত টেকনিশিয়ানস ছিলেন যারা মানে লিটারালি দে ওয়ার অন দেয়ার লাস্ট সেভিংস, মানে লিটল বিট দ্যাট দে হ্যাভ, এভরিথিং ওয়েন্ট অ্যাওয়ে। আমার সাথেও হয়েছে,
আমার বাবা মার যখন কোভিড হয়, তো যে কোভিড টেস্ট হওয়ার কথা, ধরো এক্স অ্যামাউন্ট অফ মানি ইজ রিকোয়ার্ড ফর দ্যাট কোভিড টেস্ট, আমি জানি যে টেস্ট করাতে আসছে দ্যাট পার্সন ইজ আস্কিং ফর 3x, হি ইজ অলসো জাস্টিফাইড বিকজ ওকে ওর নিজের লাইফ রিস্ক নিয়ে আসছে। ঠিক আছে, ধরো যে ব্লাড টেস্টটা করতে এক্স অ্যামাউন্ট অফ টাকা লাগে, 5x চাওয়া হচ্ছে। সো বাবার একটা দুশ্চিন্তা, মানে নিজের বাড়ির ভেতরেই দেখেছি, নিজের ইন্ডাস্ট্রিতে দেখেছি। তো বঞ্চিতদের কথাই সিনেমাটা বলে, শুধু পশু মানে যে 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 পশুদের নিয়ে কথা বলা হচ্ছে তা কিন্তু নয়, বঞ্চিতদের নিয়েই কথা বলা হচ্ছে সিনেমাটা। তো সেই সিনেমাটা দেখলে তবে সেটা বোঝা যাবে। অ্যান্ড অ্যাজ আই সেড, মানে what will I say, মানে we all saw this just a few years ago itself. এবার এই ছবিটা পাড়িয়াদেরকে ডেডিকেট করা, পাড়িয়াল, আমরা তো রাস্তাঘাটে প্রচুর এরকম পথ কুকুরদের দেখি যারা ঘোরাফেরা করে, অসুস্থ। তোমার সামনে এরকম কোনো ইনসিডেন্ট ঘটেছিল যার মানে কোন রকম তাদেরকে ওই অ্যাক্সিডেন্ট বা তাদের উপর টর্চার করা হয়েছে এরকম কিছু? হ্যাঁ, আমি সেটা আমি বেশি কিছু বলতে চাই, মানে জাস্ট আই হ্যাভ উইটনেসড ইট, অফ কোর্স আই হ্যাভ উইটনেসড ইট, মানে দেখেছি সিচুয়েশন গুলো। হ্যাঁ, তো তখন মানে আমার যেটা যা করণীয় আমি করেছিলাম। মুশকিলটা কি জানো তো, মুশকিলটা হচ্ছে এই যে ধরো মানুষকে যে যে জিনিসগুলো ফেস করতে হয়, বা যারা বঞ্চিত তাদের যা যা ফেস করতে হচ্ছে, সেগুলো নিয়ে অ্যাটলিস্ট কথা বলার আমাদের একটা জায়গা আছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরাও তো মানুষ, তো আমরা নিজেদের কথা বলতে বলতে এরকম বলি যে আমি ধরো এই গ্রামে গেছিলাম, দেখলাম ওখানে এরকম অবস্থা, খেতে পাচ্ছে না। ওদেরকে নিয়ে কথা বলার, এই যে রাস্তার কুকুর বেসিক্যালি যারা, তাদেরকে নিয়ে কথা বলার কেউ নেই। Because nobody will talk about it. No, it doesn't make sense. It will not make any difference also. So সেখানে গিয়ে আই থিঙ্ক পারিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ বাকিটা নিয়ে কথা বলার অনেক জায়গা আছে। বা ইন জেনারেল আমি বলছি, ধরো অ্যানিমাল ক্রুয়েলটি যে একটা সিস্টেম্যাটিক ইন্ডাস্ট্রি সারা বিশ্ব জুড়ে, এইটা নিয়ে কতজনই আর কথা বলছে। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তোমার এই কথাটার মানে সূত্র ধরেই আমি জাস্ট একটা তোমাকে বিষয়টা বলতে চাই। তো তোমার সাথে আমার দাদা এবং মানে আমার আরেকজন দিদি আছে, তারা বিগত 11 বছর ধরে এই কাজে লেগে আছে। আমাদের বিজয়গড়ে সকল কুকুরদের ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া, ইভেন আমাদের বাড়িতেও একটা রেস্কিউ করা বাচ্চা রয়েছে। তো সেটা হচ্ছে ওই ভাগাড় কাণ্ড যখন হলো, ওই মোমেন্টে তুলে ধরা। তো তাদেরকে আমি দেখেছি প্রতি মুহূর্তে। প্লিজ গিভ देम মাই রিগার্ডস। হ্যাঁ, মানে আমি তুমি যদি বলে দিতে দাও, প্রিয়াঙ্কা দি এবং আমার দাদা সম্বিত, তাদের নাম প্রিয়াঙ্কা দি এবং সম্বিত দা। হ্যাঁ, প্রিয়াঙ্কা দি সম্বিত দা দুজনকেই বলি যে মানে হোয়াট এভার ইউ আর ডুইং। এবং পারমিতা দিও আছে, প্রিয়াঙ্কা দির বোন। হ্যাঁ, পারমিতা দি, তিনজনকেই বলছি হোয়াট এভার ইউ আর ডুইং। আমি বেশি কিছু বলবো না, বিকজ ইট সাউন্ডস ভেরি সেলফ ইন্ডালজেন্ট, বাট ইট হ্যাটস অফ, রিয়েলি রিয়েলি হ্যাটস অফ যে তোমরা এই কাজটা করছো। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দিস। আই নো যে অনেকে অনেক কিছু হয়তো বলে, বাট we owe you all of you a lot, and so thank you from the bottom of my heart. ওটাই বলছি, তাদেরকে দেখেছি চোখের সামনে। হ্যাঁ, এটা তো সেলফলেস নিয়ে চলে যায়, একেবারে সেলফলেস। আমি ওটাই বলছি, গালিগালাজ করছে, বলছি তো মানুষকে বাঁচানোর মানে we have people যারা মানুষকে মানে একে অপরকে বাঁচানোর তাও চেষ্টা করে, তাদের কষ্ট, তাদের দুঃখ, কষ্ট, বেদনা সবকিছু নিয়ে কথা বলার তাও আমাদের একটা জায়গা আছে। কিন্তু এদেরকে নিয়ে কথা বলার কেউ নেই। So the three of you, thank you so very much. এবার আমি আবার ফেরত আসছি এই বিষয়টাতে। পাড়িয়াতে তো অনেক ওই ছোট ছোট বাচ্চারা অভিনয় করেছে একাধারে, মানে তাদেরও কিন্তু একটা পারফরমেন্সের বিষয় রয়েছে। তো তাদের সাথে যখন পারফরমেন্স করলে, আমি জিনিসটাকে একটু লাইট করে দিই, যেহেতু আমরা ছবিটা নিয়ে আরো কথা বলবো, তাদের সাথে যখন তুমি করছো, স্ক্রিন শেয়ার করছো, সেই অভিজ্ঞতাটা কিরকম? ইম্পসিবল। আমি এর আগেও করেছি, প্রেম টেমে ওটা তো করেছি। তো সুতরাং ওটা সব থেকে ডিফিকাল্ট, কারণ জানো তো মানে ব্যাপারটা হচ্ছে ওরা তো আর অভিনয় করে না, তো ইটস ভেরি ডিফিকাল্ট, very difficult. You have to be at the top of your game. প্রেম টেম করার সময় আমি জানতাম যে মানে ওরা এক একটা এক্সপ্রেশন দেবে আর আমি শেষ, খুব ডিফিকাল্ট। You can't be caught acting in front of them. ওরা তো বুঝে যায়, মানে ওরা সব বুঝে যায়, এরকম একটা ব্যাপার। এবার তথাদা, আমি যতটা জানতে পেরেছি, তথাদা ওদেরকে
যা ট্রিটমেন্ট দিয়েছে, মানে তোমাদেরকে যে ট্রিটমেন্ট দিয়েছে তার থেকে বেশি ওদেরকে একদম একদম আগলে আগলে রেখেছে একেবারে। সেটা থেকে কি মনে হচ্ছিল যে আমাদেরকে এরকম ভাবে তাকাচ্ছে না, কারণ ওরাই তো তখন সেটের রাজা। ভালো না সেটা করতে, তার কারণ দেখো আজকে আমরা যে রেস্ট্রিকশনের মধ্যে শুটিং করি বা আমাদের খুব মানে কি বলবো লং শুটিং আওয়ার্স হয়, তো সেগুলো আমরা বুঝতে পারি যে কেন এই অ্যাঙ্গেল কেটে অন্য অ্যাঙ্গেলে যাচ্ছে বা এই শটটা কেন রিটেক করা হচ্ছে, এখানে ফোকাসটা একটু এদিক ওদিক ছিল, ওরা তো বুঝতে পারে না। তো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দেম। এবং আমি বলছি তো মানে আই হ্যাভ আ লাভলি এক্সপিরিয়েন্স, মানে আই হ্যাড আ লাভলি এক্সপিরিয়েন্স ডিউরিং প্রেম টিম, আই হ্যাড আ লাভলি এক্সপিরিয়েন্স ডিউরিং পারিয়া অলসো, যদিও আমার সেভাবে সেরকম কোনো সিন ছিল না, কিন্তু আমি তো দেখেছি নিজের চোখে আর কি, মানে তো সেটা খুব ভালো এবং খুব চ্যালেঞ্জিং ফর অ্যান অ্যাক্টর। আর আরেকটা বিষয় বিশেষ করে উল্লেখ করবার, যে এই ছবিটাতে যারা মানে ট্রেলারে যা দেখেছো এবং ছবিটা 9 ফেব্রুয়ারি বেরোচ্ছে, 9 ফেব্রুয়ারি রিলিজ করছে, তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু কোনো রকম অ্যানিমাল ক্রুয়েলটি দেখানো হয়নি, না না কোনো রকম দেখানো হয়নি, এবং ব্রুটালিটি এগেইনস্ট হিউম্যানস প্রচুর আছে, বাট নট এগেইনস্ট অ্যানিমালস। তাদের বিরুদ্ধে কিন্তু সেরকম কোনো রকম ট্রিটমেন্ট ছিল না বা দেখানো হয়নি, করাও হয়নি। এবং মানে তাদেরকে নিয়ে যে কথা বলা হচ্ছে এই ছবিটার মাধ্যমে, সেটা আমাদেরকে বুঝতে গেলে আমাদের ছবিটা দেখতে হবে। একেবারে ছবিটা রিলিজ করছে 9 ফেব। সমদা, তুমি কথা বললাম আমরা পারিয়াদেরকে নিয়ে, কথা বললাম আমরা তথাকে নিয়ে, কথা বললাম আমরা ছবিটাকে নিয়ে। এবার তুমি বলো, তুমি যে চরিত্রটা করেছো, চরিত্রটা সম্পর্কে আমি জানতে চাইছি না, চরিত্রটা থেকে বেরিয়ে তোমার এখন এই মুহূর্তে যদি কিছু ভাবতে হয় বা কিছু করতে হয়, তুমি চরিত্রটাকে কি বলবে তোমার এন্ড থেকে? সেটা একটু পার্সোনাল, সেটা একটু পার্সোনাল, মানে সেটা কি আমরা পরে জানতে পারবো নাকি? সেটা থাক, সেটা আমার আর তার সাথে কথা হয় মাঝে মধ্যেই হয়, কিন্তু হ্যাঁ মানে দেখো ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাকে চরিত্র সবকিছুর বাইরে গিয়ে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমার মানে এই ছবিটা করে এত আমি আনন্দ পেয়েছি, আর কারণ হচ্ছে যে আমি এই ধরনের চরিত্র, কোনো চরিত্র তো ব্ল্যাক এন্ড হোয়াইট হয় না, এবং আমি জানি যে এই চরিত্রটার ক্ষেত্রেও তাই, মানে ইউ কান পুট ইট আন্ডার ব্ল্যাক অর হোয়াইট অর পজিটিভ নেগেটিভ, এই যে মানে খুব মানে কি বলবো লুজ যে কয়েকটা টার্মস আছে আর যেগুলো আমরা ইউজ করি। কিন্তু আমার যেটা মানে ভালো লেগেছে সেটা হচ্ছে আমি যখন থিয়েটার করতাম, অনেকটা সময় ধরে থিয়েটার করেছি, তখন আমি নানান ধরনের চরিত্র করার সুযোগ পেতাম, একটু ভেঙে নিজেকে নানান ধরনের চরিত্র ট্রাই করার এই সুযোগটা থাকতো। এখন তো মানে সেটা সবসময় স্ক্রিনে সম্ভব হয় না, তো সেটা যে আমাকে তথাটা দিয়েছে, দ্যাট ওয়াজ মানে সামথিং উইচ আই রিয়েলি রিয়েলি এনজয়। আমি খুব খুব এনজয় করেছি এই সিনেমাটা করে, এই চরিত্রটা করে আমি সাংঘাতিক এনজয় করেছি। আচ্ছা, আমরা এবার তুমি আমাকে বলো যে আমরা যখন এই ছবিটা করলাম, আমরা যদি তথাকথিত অর্থের দিক থেকে দেখি যে অস্পৃশ্য বা প্রাপ্ত যারা, তাদেরকে নিয়ে ছবিটার শেষে ছবিটা যখন বেরিয়ে যাবে বা তার আগে আমরা যখন তুমি এই তাদেরকে যারা এরকম অত্যাচারিত বা বঞ্চিত বলতে গেলে, তাদেরকে নিয়ে কি বলতে চাও? তাদের জন্য কি বার্তা আছে তোমার, যে মানুষরা তাদেরকেও সেইভাবে দেখুক? তোমার কি মনে হয় যদি কোনো বার্তা দিতে বলা হয় তাদেরকে? দেখো এইসব বার্তা ফার্তা দিয়ে না খুব একটা লাভ হয় না, বার্তাই থেকে যায় আর কি, মানে সো আমি এটাও বিশ্বাস করি যে সিনেমা একটা পয়েন্ট অব্দি ইম্প্যাক্ট ফেলতে পারে সোসাইটিতে। আমরা 3-4টে সিনেমা করব, 2টো গান লিখবো, 10টা কবিতা লিখবো, আমরা আমাদের কাজের মানে মাধ্যমে আমরা চেষ্টা করব মানুষকে অ্যাওয়্যার করতে যে এরকম একটা জিনিস হচ্ছে, বিকজ আর্ট ইজ প্রাইমারিলি আ রিফ্লেকশন অফ সোসাইটি। এবার মানুষ মানে হোয়াট উইল দে ডু বা মানুষ সম্মুখী করবে, সেটা আই গেস ডিপেন্ড করে, জানো তো, বিকজ আমি ওটাই সবসময় বিশ্বাস করি যে মানে অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। আই জেনুইনলি বিলিভ যে আমি যদি তুমি মানে যে কথাটা বলছো, আমি যদি তাদের ব্যাপারে আমার খুব একটা কথা বলে লাভ নেই, তাদের জন্য কিছু আমায় করতে হবে, এবং আমি সেটা করি, আমি সেটা করব, প্যান্ডেমিকের সময়ও করেছি আমি, এবং সেটা আমি করব। আর আমার কাজের থ্রু দিয়েও আমি সেটা মানে চেষ্টা করব যে সেটাকে হাইলাইট করার। এর বেশি আমরা কিছু করতে পারবো না, বিকজ
it is how society is at the moment. তোমার এখন কি মনে হয় যে এত মানুষ যারা মানে চেষ্টা করছে বা যারা মানে আওয়াজ তুলছে যে এই যে তোমার ধরো তোমার দিদি তোমার দাদা যারা করছে, আমি আজ অব্দি জানতামও না। পয়েন্টটাই হচ্ছে এটা যে আমার জানারও দরকার নেই, উনি যে করছেন কাউকে তো মানে প্রবাবলি মানে কলকাতার 1%ও জানে না যে তারা এই কাজটা করছে। That is why I respect them so much. You get my point? তাদেরকে কেউ এসে বলেনি যে তোমাকে এটা করতে হবে, তোমরা করো। আরে আমাদের সবার জীবনে আজকে প্রেশার, তো প্যান্ডেমিকের পরে সবারই কম বেশি ফিনান্সিয়াল প্রেশারও রয়েছে, হ্যাঁ মেন্টাল প্রেশারও রয়েছে, সবারই কাজের প্রবলেম রয়েছে, তাদের জীবনে নিশ্চয়ই অনেক স্ট্রেস রয়েছে, তা সত্ত্বেও তারা করছেন। তো they are my heroes. লাভলি। তো আমরা পাড়িয়া নিয়ে কথা বললাম, তোমার সাথে কথা বলে পাড়িয়া নিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আর তাতে করে আমাদের একটাই অনুরোধ, আপনারা 9th Feb হল রিলিজ হচ্ছে মুভিটার, আপনারা সবাই যান, পাড়িয়া দেখুন, দর্শককে বলুন বলছি সকলকে বলুন যেন এই ছবিটা দেখে। এই ছবিটা না দেখলে ছবিটা কি নিয়ে তৈরি, মানে আমি প্রথমেই আমাকে সমদা বলে দিয়েছে যে ক্রিস্টাল ক্লিয়ার নয়, অনেক টুইস্ট আছে ছবিতে, তো সেটা জানতে গেলে ছবিটা দেখতে হবে। আমরাও যাব, আমরাও দেখবো, সবাই দেখবে। আর সমদা, থ্যাংক ইউ সো মাচ। আমরা তো ফর্মাল হয়ে যাচ্ছি, বাট স্টিল থ্যাংক ইউ সো মাচ, তুমি দিলে। আর অবশ্যই তুমি আমাদের দর্শকদের একটু বলে দাও যে পাড়িয়া দেখুন এবং দেখান, এবং আমাদের চ্যানেলটি আবার দেখুন। টিজার বেরিয়ে গেছে, ট্রেলার বেরিয়ে গেছে, গানগুলো আপনারা শুনে নেবেন। আমি কিন্তু রিলিজ করেই গেছে, একদম তো রিলিজ করেই গেছে। সবাই বলে যে তারা খেটে সিনেমাটা বানিয়েছে, আমরাও সবার মতনই খুব খেটে আমাদের এই ছবিটা বানিয়েছি। সো দ্য হার্ড ওয়ার্ক ইজ নট আর ইউএসপি, যেটা আমাদের ইউএসপি সেটা হচ্ছে যে তথাগত মুখার্জি তিনি সবসময় চেষ্টা করেছেন একটা স্ট্যান্ডার্ডের কাজ তৈরি করতে। তার মেকিং দেখলেই আমরা বুঝতে পারবো যে সে চেষ্টা করে সবসময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে। আমার নিজের খুব পছন্দের একজন পরিচালক তথাগত মুখার্জি, বিক্রম দা ইজ অলসো ডিয়ার ফ্রেন্ড অফ মাইন, আরো অনেকে রয়েছেন ছবিতে। তো বক্তব্যটা খুব সিম্পল, এই যা যা মেটেরিয়াল বেরিয়েছে এগুলো যদি আপনাকে ইন্টারেস্টেড করে তাহলে আপনারা অবশ্যই 9th February যান, গিয়ে সিনেমাটা দেখুন। 9th February পসিবল না হলেও তারপরে অবশ্যই সিনেমাটা দেখুন, কিন্তু প্লিজ চেষ্টা করুন ফার্স্ট উইকে দেখতে। আমি জানি যে আমাদের সবার মধ্যে আজকাল এই একটা মেন্টালিটি বা মাইন্ডসেট কাজ করে যে আচ্ছা ঠিক আছে পরে ওটিটিতে দেখে নেবো, ওটিটি না হলে চ্যানেলে মানে টিভিতে দেখে নেবো। কিন্তু যদি all this excites you, the teaser, the trailer or the songs, then please try and go for the film in its first week itself. It really helps us. It helps us, just in the word of mouth publicity. যদি সিনেমাটা ভালো লাগে, যেটা ও বললো আরো 10 জনকে গিয়ে বলবেন, বাট ঠিক আছে সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে প্লিজ ট্রাই অ্যান্ড অ্যাটেন্ড the show, please watch this film in its first week itself. That is the only request we have. We are trying very hard, আমরা খুব চেষ্টা করছি যে যতগুলো স্ক্রিনে আমরা ছবিটাকে রিলিজ করতে পারি। তো সেখানে একমাত্র আপনারাই হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেম। তো আপনারা যদি পারেন প্লিজ প্রথম সপ্তাহে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আর হাংরি লেন্সের আমাদের যে দর্শকরা দেখবে, হাংরি লেন্স এইটা সমদা আর এটা আমরা জানি হাংরি লেন্সের সমস্ত সাবস্ক্রাইবারদের জানাই প্রথমত নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর যারা সাবস্ক্রাইবার না, যারা এমনি দেখছেন ভিডিওটা, please subscribe to this channel. He's somebody who really works very hard. He's very honest about his about this that he does, and মানে সেখানে কোনো প্রিটেনশন নেই। Please support him, and obviously যদি ইন্টারভিউটা ভালো লেগে থাকে শেয়ার করুন। আর যদি ভালো না লেগে থাকে, আবার ভালো না লেগে থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা ওপেন, আমাদের অসুবিধা নেই। খারাপ লাগলে খারাপ বলা আমরা মেনে নিতে পারি, কিন্তু ছবিটা দেখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলকে। আর আমি অভিষেক আজকের মতো বিদায় জানাচ্ছি। আপনারা পাড়িয়া দেখুন এবং অবশ্যই দেখান। চলো দেখা হচ্ছে।